নিভা স্টোরিতে সবাইকে স্বাগত। গাজর গ্রেট করা দেখে অবশ্যই অনুমান করতে পারছেন যে কী রান্না হবে। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, আজকে বানাবো গাজরের হালুয়া। চলুন দেখে নিই রেসিপিটা। গাজর গ্রেট আগে ধুয়ে নিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপরে কড়াইতে একটু ঘি, গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে গাজরটা দিতে হবে। গাজরটা খুব অল্প আছে না, মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। এই যে গাজর থেকে যে জলগুলো দেখা যাচ্ছে, জলগুলো পুরোটা শুকিয়ে গেলে তারপরে গাজর ভাজাটা হয়ে যাবে। অবশ্যই বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম টু লো আছে ভাজলে গাজরের কালারটা একদম সুন্দর থাকবে। যখন গাজরের জলগুলো শুকিয়ে যাবে তখন আমি তাতে দুধ অ্যাড করব। আমার কাছে লিকুইড দুধ ছিল না, তাই গুঁড়ো দুধ অ্যাড করছি। আপনারা গুঁড়ো দুধ হলো গরম জল করে নিয়ে একবারে গুলিয়ে তারপরে দিতে পারেন, আমি একবারেই দিয়ে দিয়েছি। এভাবে গুঁড়ো দুধ একটু গাজরের সাথে মিশিয়ে আমি একটু জল দিয়ে দেব। গাজরের যে প্রথমে যে জলটুকু শুকিয়ে নিয়েছি ভেজে, সেই জলেই কিন্তু গাজর বেশ সিদ্ধ হয়ে গেছিলো। এখন সামান্য পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। তারপরে গাজর সিদ্ধ হয়ে গেলে জল যখন অল্প হয়ে আসবে তখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে গাজরটিকে নাড়তে থাকব। আস্তে আস্তে নাড়তে এখনও কিন্তু খুব বেশি আঁচ দেওয়া যাবে না, বেশি আঁচ দিলে গাজরের ভিতরে মিষ্টি ভাবটা ঢুকবে না। তো আস্তে আস্তে চিনিটা আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী। একবারে যখন আঠালো হয়ে আসবে তখন আমি নেমে নেব গাজরের হালুয়া। ছবিতে হয়তো বা কালারটা আসছে না, তবে কালারটা একদম কমলা রঙের এসেছিল। আর এই তো দেখেন রিভিউ, খেতে দিয়েছিলাম বরমশাইকে, খুবই সুন্দর হয়েছে।